হ্যালো এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি ২০২৪ সালের ময়মনসিংহ বোর্ডে প্রিপোজিশন সলভ করব। সলভ করে আমি তোমাদেরকে এখানে যে ১০ টা প্রিপোজিশন আছে, প্রত্যেকটা প্রিপোজিশন কেন হলো, প্রত্যেকটার অর্থ সহকারে আর পুরো প্যাসেজটার বাংলা অর্থ তোমাদেরকে বলব। আর যত বেশি তোমরা প্র্যাকটিস করবা, তত বেশি কিন্তু তোমরা শিখতে পারবে। আমি তোমাদেরকে সবসময় বলি, প্র্যাকটিস যত করবে ততই কিন্তু শিখবে, ততই তোমাদের রুলস মনে থাকবে। মুখস্থ না করে জাস্ট প্র্যাকটিস করো। ওকে, সো চলো আমরা এবার দেখি যে ময়মনসিংহ বোর্ডে আসলে কি প্রিপোজিশনটা আসছিল। তো শুরুতে দেখো এখানে আছে আওয়ার্স ইজ এ রিভারাইন কান্ট্রি। আওয়ার্স ইজ এ রিভারাইন কান্ট্রি মানে আমাদের একটি নদীমাতৃক দেশ। ওকে, রিভার্স আর এভরিহোয়ার, নদী আছে সব জায়গায়। এভরিহোয়ার সব জায়গায় নদী আছে। কোথায় কোথায়? আওয়ার লাইফ, লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার মানে আমাদের জীবন, সাহিত্য, অর্থনীতি, সংস্কৃতি সব জায়গায় কি নদী আছে। আমাদের যেহেতু নদীমাতৃক দেশ, সব জায়গায় কিন্তু আমাদের নদী আমাদের সাথে মিশে আছে। সো এখানে তুমি কি প্রিপোজিশন ইউজ করবে? রিভার্স আর এভরিওয়্যার ড্যাশ আওয়ার লাইফ মানে আমাদের জীবনে, আমাদের সাহিত্য, সংস্কৃতি সব জায়গায় আছে। সো এইখানে আমরা প্রিপোজিশন ইন ইউজ করব, যেহেতু কোনো একটা জায়গায় বা কোথায় আছে, কোথায় আছে। সো সেখানে আমরা এইটা বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন ইন ইউজ করব। ইন আওয়ার লাইফ আমাদের জীবনে বা আমাদের জীবনের মধ্যে, আমাদের জীবনের মধ্যে, সংস্কৃতির মধ্যে, সাহিত্যের মধ্যে। সো এই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইন ইউজ করব। মধ্যে যেহেতু বোঝাচ্ছে, এই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইন আওয়ার লাইফ, লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার। ওকে, বাট আর দ্য রিভার্স ড্যাশ গুড শেপ, কিন্তু নদী কি আসলে ভালো অবস্থায় আছে? আর দ্য রিভার্স ড্যাশ গুড শেপ, নদী কি ভালো অবস্থায় আছে? সে এখানে দেখো, এখানেও কিন্তু তোমার অবস্থা বোঝাচ্ছে যে নদী কি ভালো অবস্থার মধ্যে আছে। অবস্থা, যখনই কোনো একটা অবস্থা বোঝাবে তখনও আমরা প্রিপোজিশন ইন ইউজ করব। আর দ্য রিভার্স ইন গুড শেপ, আর দ্য রিভার্স ইন গুড শেপ মানে নদী কি ভালো অবস্থায় আছে। অবস্থা বোঝালে তখন আমরা প্রিপোজিশন ইন ইউজ করব। মুখস্থ করে রাখ। আচ্ছা, আনফরচুনেটলি দুর্ভাগ্যজনকভাবে দে আর নট, দুর্ভাগ্যজনকভাবে তারা নেই মানে তারা ভালো অবস্থায় নেই। দো রিভার্স আর পার্ট অ্যান্ড পার্সেল ড্যাশ আওয়ার লাইফ, উই আওয়ারসেলস আর ক্রুয়েল ড্যাশ দেম। দুইটা পার্ট আছে, আমি একটু একটু করে বোঝাই। দো রিভার্স আর পার্ট অ্যান্ড পার্সেল ড্যাশ আওয়ার লাইফ, যদিও নদী একটি অবিচ্ছেদ্য অংশ। পার্ট অ্যান্ড পার্সেল এর মানে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। এটা একটা ফ্রেজ। পার্ট অ্যান্ড পার্সেল এর মানে কি? অবিচ্ছেদ্য অংশ। যদিও নদী অবিচ্ছেদ্য অংশ ড্যাশ আওয়ার লাইফ, যদিও আমাদের জীবনের মানে নদী হচ্ছে একটি কি অবিচ্ছেদ্য অংশ। সো আগে আমরা এইটা সলভ করি, এখানে কি প্রিপোজিশন হতে পারে। অর্থটা খেয়াল করো, যদিও নদী হলো অবিচ্ছেদ্য অংশ আমাদের জীবনের, আমাদের জীবনের। তো আমাদের জীবনের নের লাস্টে কি আসছে? র। র অথবা এর, যখন কোনো ওয়ার্ডের শেষে র অথবা এর আসবে তখন আমরা প্রিপোজিশন অফ ইউজ করব। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম প্রিপোজিশন অফ। অফ আওয়ার লাইফ, দো রিভার্স আর পার্টস এন্ড পার্সেল অফ আওয়ার লাইফ। আচ্ছা, এবার নেক্সট দেখি উই আওয়ারসেলফস, আমরা নিজেরাই। আর ক্রুয়েল, ক্রুয়েল মানে নিষ্ঠুর, আমরা নিজেরাই নিষ্ঠুর ড্যাশ দেম, আমরা নিজেরাই নিষ্ঠুর তাদের প্রতি। দেম তাদের প্রতি আমরা কি, যদিও নদী আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, বাট আমরা তাদের প্রতি নিষ্ঠুর, তাদের প্রতি। প্রতি যখন বোঝাবে তখন আমরা প্রিপোজিশন টু ইউজ করব। যখনই প্রতি কথাটা আসবে তখন আমরা প্রিপোজিশন টু ইউজ করব, তাদের প্রতি আমরা নিষ্ঠুর। আচ্ছা, এ ফিউ রিভার্স আর অলরেডি ডেড, কিছু নদী অলরেডি মৃত, কিছু নদী অলরেডি মরে গেছে। অ্যান্ড সিভিরাল আর গোয়িং, এবং আরো কিছু আর গোয়িং যাচ্ছে। ড্যাশ দ্য প্যাংস অফ ডেথ, প্যাংস অফ ডেথ এটার মানে হচ্ছে মৃত্যু যন্ত্রণা। প্যাংস অফ ডেথ এটাও একটা ফ্রেজ, এর মানে হচ্ছে মৃত্যু যন্ত্রণা। তাহলে দেখো, কিছু রিভার অলরেডি মরে গেছে আর কিছু নদী যাচ্ছে মৃত্যু যন্ত্রণা ড্যাশ, কিছু নদী যাচ্ছে মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে। আমরা বলি না যে মৃত্যু যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি বা মৃত্যু যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, সে কোনো ব্যক্তি হতে পারে। বাট এখানে তোমাকে এটা একটা আহ ছন্দের মতো বলেছে, এমন তো না যে নদী আবার মৃত্যু যন্ত্রণার মধ্যে দিয়ে কিভাবে যাবে। জাস্ট বোঝাচ্ছে যে নদী প্রায় মরা মরা অবস্থায় আছে, যে একদমই শুকিয়ে যাচ্ছে। নদী তো আর মরবে না, নদী হচ্ছে কি শুকায়। তো নদী একদমই প্রায় শুকিয়ে যাচ্ছে এমন অবস্থায় আছে। কোনো কোনো নদী মরেই যাচ্ছে, কোনো কোনো মরার
মৃত্যু যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। তো যখনই কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া বোঝাবে তখন আমরা প্রিপোজিশন থ্রু ইউজ করব। তাহলে আমরা এখানে একটা প্রিপোজিশন পেয়ে গেলাম থ্রু। ওকে, সাম রিভার। ওকে, তাহলে আমার অর্থটা কি দাঁড়ালো যে কিছু নদী অলরেডি মরে যাচ্ছে আর কিছু নদী মৃত্যু যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। মধ্যে দিয়ে বোঝাতে প্রিপোজিশন থ্রু। ওকে, ওকে, সাম রিভার গ্রাবার্স গ্র্যাব রিভার ব্যাংকস। সাম রিভার গ্রাবার্স, কিছু নদী দখলদার, গ্র্যাবার্স মানে দখলদার, কিছু নদী দখলদার গ্র্যাব রিভার নদী দখল করে, সরি রিভার ব্যাংকস নদীর তীর দখল করে, কিছু দখলদার নদীর তীর দখল করে, অ্যান্ড বিল্ড বিল্ডিংস এবং বিল্ডিংস বানায় বা ভবন নির্মাণ করে, ড্যাশ ট্রেড অ্যান্ড কমার্স। ট্রেড অ্যান্ড কমার্স মানে ব্যবসা ও বাণিজ্য। তাহলে দেখো যে কিছু দখলদার কি করে, নদীর তীর দখল করে আর বিল্ডিং বানায় ব্যবসা ও বাণিজ্য ধ্যাস। ব্যবসা ও বাণিজ্যের জন্য, তাই না, যে ব্যবসা ও বাণিজ্যের জন্য তারা নদীর তীর দখল করে আর বিল্ডিংস বানায়। তাহলে দেখো জন্য কথাটা আসছে, আর জন্যর জন্য আমরা প্রিপোজিশন ফর ইউজ করব। সো এখানে আমরা পেয়ে গেলাম প্রিপোজিশন ফর ট্রেড অ্যান্ড কমার্স। আচ্ছা, নেক্সট দেখি, রিভার্স আর অলসো গেটিং সিল্টেড ড্যাশ ডিফরেস্টেশন। এটা অর্থটা দেখো, রিভার্স আর অলসো গেটিং সিল্টেড। সিল্টেড মানে হচ্ছে পলিতে ভরাট হওয়া। তাহলে নদী অলসো পলি মাটিতে ভরাট হয়ে যাচ্ছে, ড্যাশ ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন মানে কি, বন উজাড়। ডিফরেস্টেশন মানে বন উজাড়। তাহলে বন উজাড়, আর এখানে হচ্ছে নদী পলি মাটিতে ভরাট হয়ে যাচ্ছে। তো এখানে তুমি কি লিখতে পারো, দেখো বন উজাড়ের মাধ্যমেই তো হচ্ছে, বা বন উজাড়ের দ্বারা। সো যখনই কোনো কিছুর দ্বারা একটা কাজ ঘটবে, যে এটার দ্বারা এটা হচ্ছে, সো এই জন্য আমরা প্রিপোজিশন যখন কোনো কিছুর দ্বারা হবে, দ্বারা বোঝায়, তখন আমরা প্রিপোজিশন বাই ইউজ করব। বাই ডিফরেস্টেশন। ওকে, যে ডিফরেস্টেশনের মাধ্যমে বা ডিফরেস্টেশন দ্বারা, ডিফরেস্টেশনের মাধ্যমে, দুটাই বোঝানো যায়। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম প্রিপোজিশন বাই। রিভার্স আর অলসো গেটিং সিল্টেড বাই ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন দ্বারা পলিমাটিতে ভরাট হয়ে যাচ্ছে। ওকে, সো রিভার্স ক্যান নট ফ্লো। তাই নদী আহ, প্রবাহিত হতে পারে না। ক্যান নট ফ্লো মানে প্রবাহিত হতে পারে না, ভ্যাস সাফিসিয়েন্ট ওয়াটার। সাফিসিয়েন্ট ওয়াটার মানে পর্যাপ্ত পরিমাণে পানি। পর্যাপ্ত পরিমাণে পানি ডিউরিং দ্য রেইনি সিজন, বর্ষাকালে। বর্ষাকালে নদী পর্যাপ্ত পরিমাণ পানি প্রবাহিত হতে পারে না। আর এখানে তুমি কি দিতে পারো, গ্যাপে তোমার কি কথাটা আসে, যে বর্ষাকালে নদী পর্যাপ্ত পরিমাণ পানি প্রবাহিত হতে পারে না। তাহলে মাঝখানে কি হতে পারে, পর্যাপ্ত পরিমাণ পানির সাথে প্রবাহিত হতে পারে না। উইথ, সাথে, সাথে বোঝাতে প্রিপোজিশন উইথ। তাহলে এখানে দেখো আমরা প্রিপোজিশন কি পেলাম, উইথ সাফিসিয়েন্ট ওয়াটার, মানে পর্যাপ্ত পরিমাণ পানির সাথে প্রবাহিত হতে পারে না বর্ষাকালে প্রবাহিত হওয়ার জন্য। ওকে, সো অ্যাজ এ রেজাল্ট ফ্লাডস অকিউর। অ্যাজ এ রেজাল্ট ফলে বন্যা সৃষ্টি হয়, বন্যার সৃষ্টি হয়, অ্যান্ড পিপল সাফারিংস গো ড্যাশ ডিসক্রিপশন। একটু খেয়াল করো, এর ফলে বন্যা সৃষ্টি হয়, অ্যান্ড পিপল সাফারিংস মানে মানুষের ভোগান্তি, গো যায়, মানুষের ভোগান্তি যায়, ড্যাশ ডিসক্রিপশন। ডিসক্রিপশন মানে বর্ণনা। তাহলে এখানে কথাটা কি হতে পারে, যে ফলে বন্যা সৃষ্টি হয় এবং মানুষের ভোগান্তি যায় বর্ণনা গ্যাস। মানুষের ভোগান্তি যায় বর্ণনার বাইরে, মানে এতই ভোগান্তি হয় যেটা বর্ণনা করা যায় না। কথাটা কিন্তু এরকমই, যে ফলে বন্যা সৃষ্টি হয় এবং মানুষের ভোগান্তি বর্ণনার বাইরে চলে যায়, বাইরে। আর যখনই বাইরে কথাটা আসবে, সীমানার বাইরে, এখানে কিন্তু শুধু বাইরে বোঝাচ্ছে না, বাইরে বোঝালে কিন্তু আমরা আউট ইউজ করতে পারি, রাইট? বাট এখানে কিন্তু বাইরে বোঝাচ্ছে না, যে বর্ণনার বাইরে আবার কি ঘরের বাইরে, নো, এই এই বাইরে হচ্ছে সীমানার বাইরে, মানে একটা সীমার রেখার বাইরে যখন কোনো কিছু বোঝাবে তখন প্রিপোজিশন বিয়ন্ড। তখন কি প্রিপোজিশন বিয়ন্ড, এটা মনে রাখবা। তাহলে এখানে আমরা প্রিপোজিশন পেলাম বিয়ন্ড, বিয়ন্ড ডিসক্রিপশন। তাহলে ফলে কি হয়, বন্যা সৃষ্টি হয় এবং মানুষের ভোগান্তি বর্ণনার বাইরে চলে যায়, অনেক ভোগান্তি হয়। ঠিক আছে, দেন রিভার্স বিকাম সোর্স অফ সাফারিংস ইনস্টেড ড্যাশ ব্লেসিংস। তখন নদী হয় উৎস, সোর্স অফ সাফারিংস মানে ভোগান্তির উৎস হয়। তখন নদী কি হয়ে যায়, আমাদের জন্য ভোগান্তির উৎস হয়,
ইনস্টেড, হ্যাঁ, ইনস্টেড কথাটার মানে হচ্ছে বদলে। ব্লেসিংস মানে কি? আশীর্বাদ। তাহলে আশীর্বাদের বদলে নদী তখন কি ভোগান্তির উৎস হয়ে যায়। আশীর্বাদের বদলে ইনস্টেড, এখানে আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করব, ইনস্টেড অফ। ইনস্টেড অফ মানে হচ্ছে বদলে। ইনস্টেড অফ, এটা মুখস্থ করে রাখো, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইনস্টেড অফ এর মানে হচ্ছে কি বদলে, মানে আশীর্বাদের বদলে এটা হয়ে যাচ্ছে ভোগান্তির উৎস। নদী আমাদের হওয়া উচিত আমাদের জীবনের জন্য একটা বড় আশীর্বাদ, কিন্তু সেটা না হয়ে হয়ে যাচ্ছে ভোগান্তি। সো এই ইনস্টেড অফ মানে হচ্ছে কি বদলে, এটা মুখস্থ করে রাখো। তাহলে দেখো আমরা কিন্তু পুরো 10টা প্রিপোজিশন সলভ করে ফেললাম, আর আমরা অনেকগুলো প্রিপোজিশন শিখেও ফেললাম। তো এইভাবে তুমি যদি বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো, বিগত 4-5 বছরের বোর্ড গুলো যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তুমি অনেকগুলো প্রিপোজিশন শিখবা। আর তাহলে তোমার জন্য ইজি হবে, তুমি তোমার এক্সামেও প্রত্যেকটা প্রিপোজিশন কারেক্টলি আনসারও করতে পারবে। ওকে, সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।